সত্যি বলছি ভিডিওটাতে স্টার্ট করার আগেই বলছি যে এই প্রসেসটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই প্রসেসটা যদি তোমরা রেগুলারলি ইউজ করো, ফলো করো, তোমরা তোমাদের স্কিনের গ্লো ধরে রাখতে পারবে না। বলবো তোমরা এই ফলো করো। হাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি অবন্তী তোমাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন ডিআইওয়াই ভিডিও নিয়ে, যে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এইটাও কিন্তু একটা ডিআইওয়াই হোম রেমেডি টাইপের একটা ভিডিও। তো এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2 স্টেপ স্কিন গ্লোয়িং ট্রিটমেন্ট, যেটা তোমরা বাড়িতে বসে ইজিলি রেগুলার ফলো করতে পারো। আর আমি তোমাদেরকে প্রমিস করছি 7 দিন যদি তোমরা এই প্রসেসটা ফলো করো, যেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো প্রসেস, তাহলে তোমরা 7 দিন পরে এসে অবশ্যই কমেন্ট করে যেও যে তোমাদের স্কিনে কি কি ইমপ্রুভমেন্ট হলো, আর তার সাথে সাথে তোমরা কতটা হ্যাপি হয়েছো। অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। স্টেপ, অনলি 2 স্টেপ, আর স্টেপ দুটো এত ইজি তোমরা যখন তখন বাড়িতে বানাতে পারবে। স্টেপ 1 হচ্ছে ফেস ওয়াশ। তোমরা এখন আপাতত 7 দিনের জন্য তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো, যা কিছু ইউজ করো, সমস্ত কিছু তোমরা কিছু দিনের জন্য সাইড করে রাখো, জাস্ট ফর 7 ডেজ। আমি 7 দিনের জন্য তোমাদের কাছে বলছি। এর পরিবর্তে তোমরা যাই ফেস ওয়াশ ইউজ করো, তোমাদের স্কিন টাইপ যেমনই হোক না কেন, তোমরা কিন্তু এই দুটো স্টেপ ফলো করতে পারবে। এটা সবথেকে বড় কথা। তোমাদের অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, কম্বিনেশন স্কিন বা ড্রাই স্কিন, যে কোনো স্কিন তোমরা কিন্তু এই ফলো করতে পারবে এই দুটো স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস ওয়াশ। ফেস ওয়াশের জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যাও। রান্নাঘরে চলে যাওয়ার পরে বেসন, গ্রাম ফ্লাওয়ার, যেটা ম্যাজিক্যালি কাজ করে আমাদের স্কিনকে হেলদি করার জন্য, আমাদের স্কিনকে গ্লোয়িং করার জন্য, ব্রাইট করার জন্য, আর মাইল্ড এক্সফোলিয়েশনের জন্য। গ্রাম ফ্লাওয়ার বা বেসন তোমরা যেটা ভাজাভাজি করতে বা পকোড়া বানাতে কাজে লাগে, সেই জিনিসটা। তো সেই বেসনটা মোটামুটি 1 থেকে 2 চামচ তোমরা তোমাদের স্কিন টাইপে, তোমরা 7 দিনের জন্য তোমরা একটা বানিয়ে নাও, বা তোমরা যদি রেগুলার ইউজ করতে চাও তোমরা কিন্তু রেগুলার বানাতে পারো, প্রবলেম নেই। আমি বলবো যে 7 দিনের জন্য একবারে ঝামেলা মিটিয়ে একবারে একটা ডাব্বা করে রেখে দাও। তোমাদের যদি কোনো একটা ফাঁকা বোতল থাকে বা যে কোনো একটা কন্টেনার নিয়ে নাও, তার মধ্যে 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ তোমরা বেসন নাও। তার মধ্যে কিছুটা টারমারিক নাও। তোমাদের যদি ঘরে ওয়াইল্ড টারমারিক থাকে ভীষণ ভালো, এফেক্টিভলি ওটা কাজ করবে। বা তোমাদের যদি ঘরে ওয়াইল্ড টারমারিক নাও থাকে, আমি বলবো তোমাদের রান্নাঘরে যেই সানরাইজ হোক বা কি কুকমি হোক বা যে কোনো হলুদের গুঁড়ো, সেইটা মোটামুটি 1/2 চামচ মতন নাও। নিয়ে, যেহেতু এটা রান্না করার জন্য কিছুটা স্টেন দিতে পারে, বাট ডোন্ট ওয়ারি, সেটা ধুতে ধুতে আস্তে আস্তে চলে যাবে, কোনো প্রবলেম নেই, সেম কাজই করবে। দুটো ইনগ্রেডিয়েন্ট খুব ভালো মতন একটা চামচ দিয়ে খুব ভালো মতন মিক্সড করে নাও একটা শুকনো বাটিতে। দেন এটাকে একটা কন্টেনারের মধ্যে ভীষণ ভালো করে শুনে নাও যে এই দুটো সময় তোমরা হাতের তালুতে অল্প করে নেবে, নিয়ে যতটা দরকার ততটা একটা চামচে করে নিয়ে সেটার মধ্যে কিছুটা, তোমাদের যদি ঘরে দুধ থাকে তো ভীষণ ভালো, যদি দুধ না থাকে গোলাপ জল বা প্লেন ওয়াটার, যে কোনো একটা, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। যতটা লাগবে ততটা, একটু রানি কনসিস্টেন্সি হয় এরকম টাইপের একটা পেস্ট বানিয়ে নাও। নিয়ে সেটাকে মুখে ভালো মতন হালকা হাতে ম্যাসাজ করো। আর এই ম্যাসাজ টেকনিকটা মোটামুটি যেন 2 মিনিট মতন হয়। 2 মিনিটের জন্য তোমরা স্কিনে ম্যাসাজ করো। যদি মনে হয় স্কিনে শুকনো শুকনো লাগছে, একটু জল স্প্রে করে নিতে পারো, একটা স্প্রে বোতলে একটু রোজ ওয়াটার বা জল, যে কোনো জিনিস তোমরা সেই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করে নাও। তারপরে খুব ভালো মতন ম্যাসাজ করতে করতে স্কিনটাকে ধুয়ে নাও। এইটা হচ্ছে স্টেপ 1। বেসন আমাদের স্কিনকে মাইল্ডলি এক্সফোলিয়েট করে, আমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করে, আমাদের স্কিনে একটা ন্যাচারাল গ্লো একটা নিয়ে আসে। স্টেপ 1 ক্লিয়ার। এই স্টেপটা রেগুলারলি 7 দিন ইউজ করো। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এফেক্টিভলি কাজ করবে, সেটা হচ্ছে স্টেপ 2 মাস্ক, ফেস মাস্ক। তোমরা বাজার থেকে 500 টাকা দিয়ে 600 টাকা দিয়ে প্রচুর দাম দিয়ে গ্রিন টি ক্লে মাস্ক, গ্রিন টি মাস্ক, চারকোল মাস্ক, এই সমস্ত মাস্কগুলো কিনে সেগুলো ইউজ করো। তো এবার আমি তোমাদেরকে ফ্রিতে একটা মাস্ক সাজেস্ট করব, সেটা তোমরা রেগুলারলি 5 থেকে 7 দিন ইউজ করো। তোমরা গ্লো কাকে বলে তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের স্কিন এতটা ইমপ্রুভ হতে পারে। সেটার জন্য ফার্স্ট যেটা দরকার, মুলতানি মিট্টি। তোমাদের যদি বাড়িতে মুলতানি মিট্টি না থাকে, মিশো থেকে অর্ডার করে দাও। আমি মিশো লিঙ্কটা এখানে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সটা চেক করবি। আমি মিশো থেকেই নিয়েছি, 200 গ্রামের একটা প্যাক নিয়েছি। তার সাথে আমাকে গোলাপ জলও ফ্রি দিয়েছিল আর একটা ব্রাশও দিয়েছিল, যাতে স্কিনে অ্যাপ্লাই করা যায় মাস্কটা।
পাওয়ারফুল দুটো ইনগ্রিডিয়েন্ট আমি তোমাদেরকে অ্যাড করতে বলবো। ফার্স্ট হচ্ছে অ্যালোভেরা জেল। আমি মানে সাজেস্ট করব যে বাড়ির যে অ্যালোভেরা জেল থাকে সেটার মধ্যে প্রচুর হলুদ হলুদ জিনিসগুলো থাকে, সেগুলো স্কিনে অনেকের শ্যুট করে না। মার্কেট বেস্ট যে কোনো একটা অ্যালোভেরা জেল, সেটা তোমরা পতঞ্জলির হতে পারে বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের তোমরা অ্যালোভেরা জেল নাও, মোটামুটি হাফ চামচ মতন অ্যালোভেরা জেল নাও। এর সাথে তোমাদের যদি মনে হয় যে তোমাদের স্কিনে একটু ট্যান রয়েছে, স্কিনটা কিছুটা গ্লোয়িংনেস দরকার, স্কিনটা টায়ার্ড হয়ে গেছে, তার জন্য আমি সাজেস্ট করব পাতিলেবু যেটা, সেই পাতিলেবুর রস 2 থেকে 3 ফোঁটা, তার বেশি নয়। পাতিলেবু ইউজ করার আগের থেকে কিন্তু তোমরা দেখে নেবে যে তোমাদের প্যাচ টেস্ট করে নেবে, লেবু একটুখানি এখানে অ্যাপ্লাই করে দেখবে তোমাদের স্কিনে সেটাকে শ্যুট করছে কিনা। তাই জন্য বলবো যে পাতিলেবুর রস 2 থেকে 3 ফোঁটা তোমরা নিতে পারো। আর যাদের পাতিলেবু শ্যুট করবে না তাদেরকে বলবো যে টক দই, যদি তোমাদের স্কিনে ট্যান থাকে বা কোনো রকমের দাগ ছোপ থাকে তার জন্যই, অনলি ফর দ্যাট, তাহলে কিছুটা টক দই মানে ইয়োগার্ট, সেটা অল্প কিছুটা হাফ চামচেরও কম নিয়ে তার সাথে কিছুটা গোলাপ জল তোমরা মিক্সড করবে। 3টে ইনগ্রিডিয়েন্ট খুব ভালো মতন মিক্সড করবে। যেহেতু আমার স্কিনে আপাতত কোনো ট্যান নেই, তার জন্য আমি এই পাতিলেবু বা ইয়োগার্ট দুটোর মধ্যে কোনোটাই ইউজ করব না। তার পরিবর্তে আমি শুধুমাত্র গোলাপ জলটা ইউজ করছি আর অ্যালোভেরা জেল। গোলাপ জলটাকে এর মধ্যে খুব ভালো মতন মিক্সড করে নাও, একটা থিন পেস্ট হবে। সেই পেস্টটাকে ধুয়ে রাখা মুখের মধ্যে, মানে ফেসটাকে ওয়াশ করার পরে ব্রাশ দিয়ে খুব ভালো মতন বা হাত দিয়ে যা হোক, যেমন করে হোক, তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করে নেওয়ার পরে যতক্ষণ না 80% অবধি ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কিনে এটাকে অ্যাবজর্ব হতে দাও। বিশ্বাস করো, এই প্রসেসটা ইউজ করার পরে আমার মায়ের মুখে অনেক দাগ ছিল, সেমে গেছে। আর মানে আমার স্কিনে এত গ্লো এসেছে, আর তার সাথে স্কিনটা এতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে আমার কিছু বলারই নেই। তো মুলতানি মিট্টি কিন্তু আমাদের স্কিনে এক্সট্রা যে সমস্ত অয়েল থাকে, সিবাম প্রোডাকশন যদি বেশি হয়, তোমাদের যদি অয়েলি স্কিন হয় তোমরা বুঝবে, তাহলে সেই অয়েলটাকে পুরো টেনে বের করে দেয়। তার সাথে কিন্তু আমাদের স্কিনে যদি এক্সট্রা কোনো প্রবলেমেটিক কোনো এরিয়াতে মনে করো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে, সেগুলো কিন্তু মুলতানি মিট্টি আস্তে আস্তে স্কিন থেকে সেগুলো বার করে দেয়। ইয়োগার্ট বা দই আমাদের স্কিনে ল্যাকটিক অ্যাসিডের কাজ করে, যার জন্য মাইল্ডলি এক্সফোলিয়েট করে আমাদের স্কিনকে। আমাদের স্কিনে যদি কোনো দাগ ছোপ থাকে বা ট্যান থাকে বা গ্লোয়ের অভাব থাকে, সেটা কিন্তু পাতিলেবু বা ইয়োগার্ট দুটো সেমই কাজ করে। তোমরা এই প্রসেসটা এটাকে করতে পারো। আর অ্যালোভেরা জেল তোমরা জানোই যে স্কিনকে ময়শ্চারাইজড করে, স্কিনকে ব্রাইটার বানায়, হেলদি বানায় আর গ্লোয়িং করে। আর তার সাথে গোলাপ জল দিয়েছি, তোমরা গোলাপ জলের পরিবর্তে কিন্তু প্লেন ওয়াটারও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো গোলাপ জল আমাদের স্কিনকে টোন ডাউন করবে আর স্কিনকে একটা খুব সুন্দর হেলদি গ্লো দেবে। এই 3টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি মাস্কটাকে বানিয়ে খুব ভালো মতন, আমি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো এফেক্টিভলি কাজ করছে। এই প্রসেসটা আমি মোটামুটি 15-20 দিন ইউজ করছি আর এত ভালো এফেক্ট পাচ্ছি, তাই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আসলাম। আই হোপ তোমাদের এই প্রসেস দুটো তোমরা অবশ্যই ফলো করবে। এরকম টাইপের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। টিল দেন সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।